আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মূলত এই জায়গায় আসলাম ভাইয়ের চ্যানেলে কেন আসছি মূলত আপনারা ভালো মতো জানেন। আসলাম ভাই যে মেইন যে উদ্ধারের কাজটা সেটাতেও কিন্তু আমি অংশগ্রহণ করছিলাম। তো লাস্ট মুহূর্ত কি ঘটছে না ঘটছে অবশ্যই লাইভের মাধ্যমে আপনারা জানতে পারবেন। বর্তমান অবস্থা আমার কি অবস্থা সেটাও আপনারা জানতে পারবেন। আমার ভালোবাসার মানুষ যারা এখানে এসে লাইভ দেখছেন, অবশ্যই আমি চাইবো যে সবাই আসলাম ভাই, জাহাঙ্গীর ভাই এবং তাদের টিমে যারা আছে সবাইকে সাপোর্ট করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আজকের মূল কাজটা যেটা, যে দরবেশ হুজুর আসলামকে উঠায় নিয়ে গেছিল, উদ্ধার করছি আমরা, হয়তো বা এটা আমাদের ভুল ছিল। যে কাজটা আমরা ভুল করে ফেলছি, এই ভুলের কারণেও হয়তো বা দরবেশ হুজুর এদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি বা তাকে হাজির করতে পারেনি। আসলে আমি ছোট মানুষ, আমি পারবো কিনা জানি না, তবে আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের ভালোবাসা যদি থাকে, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমি যে আসনের মধ্যে দাঁড়ায় আছি ইনশাল্লাহ উনি আসবে। এবং সর্বোপরি এই আসন শুরু হওয়ার সাথে সাথে, আসনের কার্যক্রম শুরু হবে মাত্র জাহাঙ্গীর ভাইয়ের উপরে একটা দায়িত্ব জারি হয়ে যাবে সাথে সাথে। তো আমি কার্যক্রমটা শুরু করব, তারপরে জাহাঙ্গীর ভাইয়ের দায়িত্ব জাহাঙ্গীর ভাইকে বুঝাই দিব। ভাই একটু আপনি বসেন। প্রত্যেকটা কাজের আগে হিসাব করবেন যে আমি যে কাজটাতে যাচ্ছি, যে জায়গায় যাচ্ছি, প্রত্যেকটা জায়গা, আমরা যেখানে যাই প্রত্যেকটা জায়গা হন্টেড জায়গা। অবশ্যই এই জায়গাগুলোতে যাওয়ার পরে একটা ক্ষতি হয়ে গেল, ক্ষতি হওয়ার পরে কি করতেছি, যে 10 দুয়ারে হাত পেতেও অনেক সময় কুল হয় না। তো আমি পরিবেশ পরিস্থিতি এমন ভাবে তৈরি করব, কারণ আপনার অবস্থা, আসলাম ভাইয়ের অবস্থা, আপনাদের টিমের অবস্থা, কার কতটুকুন অর্থ, কার কতটুকুন সামর্থ্য আছে আমি কিন্তু জানি। তো আমি সর্বোচ্চটুকুন চেষ্টা করব ওনাকে হাজির করে আমাদের পজিটিভে, আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এইরকম ভাবে আমি কার্যক্রমটা শেষ করব। এর উপর ভিত্তি করে আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে, আমার লাইভ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই দায়িত্বটা পালন করবেন। আপনার কাজটা যেন লাইভ শেষ হওয়ার আগে শেষ হয়। ইনশাল্লাহ আপনি যে কাজটা দিয়েছেন, ইনশাল্লাহ আমি লাইভ শেষ হওয়ার আগ মুহূর্তে কাজটা শেষ করবো। আপনি একটু ভরসা রাখতে পারেন আমার উপরে। আর আমার জন্য ভিউয়ার্স আপনারা সবাই দোয়া করবেন, নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন, নাইম ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আসলাম ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। তো আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ লাইভ, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদের সবাইকে সালাম দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম। যেভাবে বলছি সেভাবে করবেন, কোনো রকম যেন ভুল না হয়। ইনশাল্লাহ আপনি ভরসা রাখতে পারেন। যদি এই লাইভের মধ্যে আপনার কাজটা শেষ করার কথা বলা হচ্ছে, যদি আপনি কোনো ভুল ত্রুটি করে ফেলেন তাহলে কিন্তু আমি লাইভের মধ্যে বসে থেকে আমি বুঝতে পারবো যে আপনি ভুল করছেন। অবশ্যই কোনো প্রকারেই যেন ভুল না হয়। আপনি এখন আসেন, বেশি দেরি করবেন না, আমি জাহিদকে বসাবো। ঠিক আছে, তো আমি আসি ভাই। ইনশাল্লাহ জাহিদ ভিতরে আসি। বিষয় হচ্ছে যে আমি এমনিতেই শারীরিক কন্ডিশন একটা খারাপ অবস্থানে ছিল, সেই অবস্থান থেকে একটা পর্যায়ে আসছি। জি ভাই, ভালো একটা পর্যায়ে আসছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। সবকিছুই ভালোবাসা মানুষের কারণে। তবে পরবর্তীতে যে কার্যক্রমগুলো, আজকের কাজটাতেও আপনারা বুঝতে পারবেন যে আমি এই জায়গায় অবস্থান করছি, কিভাবে অবস্থান করছি, কতটুকুন ওয়েট নিয়ে এই জায়গায় বসছি, এবং যে দরবেশ হুজুর একজনকে উঠায় নিয়ে গেছিল, কেন উঠায় নিয়ে গেছিল, এবং আসলামের শারীরিক কন্ডিশন এতটাই খারাপ যে ওর উপরে না জানি কোনো কিছু জারি হয়ে যায়। যদি
কোনো কিছু জারি হয়ে যায় তাহলে এই টিমটা ক্ষতির সম্মুখে পড়ে যাবে। আর আমি এমনভাবে এই জায়গায় অবস্থান করতেছি যে আমি সর্বোচ্চটুকুন এই টিমকে সাপোর্ট করে যাব যেন এই টিমের অর্থনৈতিকভাবে কোনো দ্বন্দ্ব না লাগে। এবং যে দরবেশ আসবে আপনারা ভালো মতো জানেন যে আমার হুজুর উনি কিন্তু চিল্লায় আছে এখনো 5 দিন পরে আসবে, 6 দিনের দিন আসবে। 6 দিনের দিন আসবে। তো আমি শুধু এটুকুন বলবো যে আমার জন্য, আমাদের জন্য সে যে যা কিছু করতেছে সব কিছু অন্যের উপকারের জন্য। 21টা দিন ধ্যানমগ্ন থাকা এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। কেন আছে, কি অবস্থানে, খুশির একটা সংবাদ ছিল, সেটা কিন্তু আমি বলছি যে হুজুরের মুখ থেকে শুনবো। আজকেও আমি এই জায়গায় খুশির একটা সংবাদ আপনাদেরকে শোনাবো যে দরবেশ হুজুরের আন্ডারে একটা জিন আসলাম ভাইকে উঠাই নিয়ে গেছিল। আমি ওই দরবেশ হুজুরকে হাজির করব। একটা সাদা কাপড় দাও। একটু বড় দেখে নিয়ে আসো। ওই সাইডে যেন কোনো রকম শব্দ না হয়। ওখানে দুজন আছো, দুজন সুন্দরভাবে ক্যামেরাম্যানের সাথে বসে থাকবে, কেউ যেন একটা টু শব্দ না হয়। বাইরের থেকে যদি কোনো সাউন্ড আসে আমি কিন্তু আসন বন্ধ করে দেবো। একটা টু শব্দ যেন বাইরের থেকে না হয়। যাই ভাই। ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ জি ভাই। হয়তোবা পরিবেশ পরিস্থিতি, আমি সবসময় বলে আসি যে একটা সেকেন্ডের আমাদের কোনো ভরসা নাই। ভাই। যে কোনো সময় আমাদের সাথে দুর্ঘটনা ঘটতে পারে। তবে কোনো কাজে ভুল করা যাবে না। যদি শরীর, মন, মানসিকতা কোনো রকমে খারাপ থাকে, শরীর যদি নাপাক থাকে, এখনো সময় আছে, বলতে পারো পরবর্তীতে কিন্তু এই কারণেও তোমার উপরে সমস্যা হইতে পারে। না ভাই, আমি পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। জি ইনশাল্লাহ। তারপরেও আমার যতটুকুন করার আমি সেফলি করব, যেন ওনার যেন কোনো ক্ষতি না হয়। এই লাল বৃত্তের মধ্যে হাত রাখো।
আপনাদের কোনো কারণে মন খারাপ? না ভাই, সম্পূর্ণ প্রস্তুত, আপনি ডাকতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি আপনাকে শুধু একটা কথা বলবো যে এই আসনে হাজির হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারতেছি আপনার ওয়েটটা, আপনার শক্তিটা, আপনার সামর্থ্য কতটুকু আছে। আমার শরীর কিন্তু নার্ভাস লাগতেছে, আমার শরীরের কন্ডিশন কিন্তু আপনি ভালো মতো জানেন যে আমি কোথায় থেকে আসছি এবং আমি কোন অবস্থানে ছিলাম। আমি বলবো যে আমার চতুর সাইডে, আপনার চতুর সাইডে যে জায়গায় অবস্থান করতেছেন, আপনি ভালো হন খারাপ হন, আপনার 14 গোষ্ঠীকে যদি আপনি চতুর সাইডে নিয়ে এসে দাঁড় করায় রাখেন, এই আসনের ভিতরে একটা পোকাও ঢুকতে পারবে না। সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু আমি তৈরি করছি। কিন্তু আপনার মনের ভিতরে যদি ভালো চিন্তা ভাবনা থাকে তাহলে সেটা প্রকাশ করেন, আর যদি খারাপ চিন্তা ভাবনা থাকে এই মুহূর্তে প্রকাশ করবেন। আমি যেটা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু আমি নেব। আপনি অত উত্তেজিত হবেন না, আমি আপনার বিষয়ে সবকিছুই জানি। আমি আপনাকে মানি জন্যই আপনার আসন আজকে গ্রহণ করেছি, কারণ এখানে কারোর ক্ষমতা নাই এই আসনে আমাকে আনার। শুধু একটি মাত্র ব্যক্তি আপনার ক্ষমতা আছে, তাই আপনার ডাকে আমি সাড়া দিয়েছি। আপনাকে আপনাকে আমাকে তৈরি করছে কে? ওই ওপর আল্লাহ। ওপর আল্লাহ যদি তৈরি করে, আল্লাহকে বিশ্বাস করেন আপনি? হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস রেখে এখানে আসছেন না আপনার মর্জি অনুযায়ী আসছেন সেটা বলেন আপনি। আমি আল্লাহকে বিশ্বাস রেখে আপনার উপর ভরসা করে এখানে আসছি। যাক আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে লাইভটা দেখছেন আমি খুবই খুশি হয়েছি, খুবই সন্তুষ্ট হয়েছি। সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি, কোনো উপসর্গ যদি উপর আল্লাহকে বিশ্বাস করে, উপর আল্লাহকে বিশ্বাস রেখে কোনো কাজে অগ্রসর হয় তাহলে সেটা ঠিক আছে। যদি উনি বদ বা অন্য কোনো দরবেশ, কিন্তু উনি দরবেশ বলেই না যে সকল দরবেশ ঠিক আছে, সকল দরবেশ ভালো। আমি বারবারই একটা কথা বলে আসি, পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেই উনাকে ইমাম কিন্তু বলা যাবে না। ইমামের শিক্ষা দীক্ষা অর্জন করতে পারলেই কিন্তু উনি ইমাম। তো আপনারাও বুঝতে পারছেন, আমিও যতটুকু বুঝতে পারলাম। আমি আপনার উপরে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আমি আপনার সম্পর্কে সবকিছু জানি। আমি জানি আপনি কার অগোচরে কাজ করেন। আপনি আলেক হুজুরের অগোচরে কাজ করেন। হুজুর কোথায় কোন অবস্থানে আছে সবকিছুই আমি জানি। আপনার ইতিমধ্যে একটি বিপদ কেটে গেল, আপনার প্রাণ সংশয়ের একটা বিষয় ছিল। আমি সবকিছুই জানি। এখন আপনি বলুন, আপনি কেমন আছেন? আপনার শরীরের কি অবস্থা?
যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি, আমার ভালোবাসার মানুষের দোয়া আছে। এখন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনি আমার কথা বলতেছেন যে আমি কেমন আছি, আমার শরীর কেমন আছে, হয়তো বা আপনি জানেন বা বুঝতে পারতেছেন যে আমার সাথে কারা থাকে, কে কোথায় অবস্থান করতেছে, এই খোঁজটুকু নিয়ে তারপরে আসনের মধ্যে এসে হাজির হয়েছেন। এখন ব্যাপার হচ্ছে যে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আমার শরীর কেমন আছে, আপনি কি করে রাখছেন, এটা কি একবারও মাথায় আছে আপনার? আমি খারাপ কোনো কিছু করি না, এটা আমার মাথায় আছে। এইটা কিভাবে বলতেছেন আপনি খারাপ কিছু করেন নাই? কিভাবে খারাপ কিছু করেন নাই? আসলামের পরিবেশ পরিস্থিতি আমি যেদিন উদ্ধার করছি সেদিন কিন্তু আমি দেখে গেছি উনি মরমর অবস্থা। আমি কিন্তু জাহাঙ্গীর ভাইকে সুন্দর করে বলছি যে ভাই আপনি যতক্ষণ পর্যন্ত আপনার যা কিছু আছে আপনি ট্রিটমেন্ট করতে থাকেন, আমাকে খোঁজ খবর দিবেন। লাস্ট সংবাদ আমাকে যেটা দেয় যে নাইম ভাই আপনি আসনগত না হওয়া পর্যন্ত দরবেশ হুজুরকে এখানে পাওয়া যাবে না। তার মানে দরবেশ হুজুর যদি এই জায়গায় না আসে আসলামকে সুস্থ করা যাবে না। এই ইখতিয়ার, আসলামকে সুস্থ অসুস্থতার ইখতিয়ার একমাত্র কার? উপর আল্লাহর। কিন্তু আপনি উসিলা হয়ে আছেন, এই উসিলার ষষ্ঠী পুঁজি কিন্তু আমি এখন বর্তমান সময়ের জন্য করতে পারি, কিন্তু আপনি এখন বলতেছেন ক্ষতি করেন নাই। ওর অবস্থাটা কি আপনি একটাবার চিন্তা ভাবনা করতে পারছেন? ওনাকে উঠাই নিয়ে গেছিলেন কেন সেটা বলেন। আমি ওনাকে ওঠায় নিয়ে গিয়েছি ওনার ভালোর জন্য, ওনাকে দিয়ে আমি ভালো কাজ করাবো। আমার ভেতর যে শিক্ষা দীক্ষা আছে আমি তার ভেতর অর্পণ করব, কারণ আসলামের মন মানসিকতা দেখে আমি মুগ্ধ। ও ভালো কাজ করে, সবার পাশে দাঁড়াতে চায়, এই জন্য আমি আমার ভেতর থেকে ওকে শিক্ষা দেওয়ার জন্য ওটাই নিয়ে গেছি। কিন্তু ওর তোড়জোড় দেখে, ওর চিন্তাধারা দেখে, সবাই যে অবস্থা করেছে সেটা দেখে আমি ওর একটু ক্ষতি করে ওকে ছেড়ে দিয়েছি। যেখানে আপনি এসেছেন সেখানে ওকে ফিরাই না দিয়ে তো আমার পার হবে না। যাই হোক, আসলে এতক্ষণ পর্যন্ত যা কিছু করছি, এতক্ষণ পর্যন্ত যতটুকু নিজের ওয়েট দেখাইছি, নিজের শক্তি দিয়ে কথা বলছি, শুধু একটাই কারণ যে আসলে আপনার ভিতরের কথাগুলো আমি বের করার চেষ্টা করতেছি। তো আসলে এখন পর্যন্ত শুরু থেকে আপনি আসার শুরু থেকে এই অবধি আমি অনেকগুলা রং করে ফেলছি, আপনি কি বুঝতে পারছেন? সেটা কিন্তু আমার শক্তি দ্বারা করছি, আমার ক্ষমতা দিয়ে করছি, যে আমি বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি এখান থেকে ক্ষতি করার মতো কোনো ব্যক্তি আমার নাই বা কোনো উপসর্গ নাই। এই শক্তি দিয়ে আপনাকে ফোর্স করার শুধু একটা কারণ যে আপনার ভিতরের কথাগুলো আমার দরকার আছে। যেহেতু আপনার ভিতরের কথাগুলো আমি বুঝতে পারছি, একটু পিছাও। হ্যাঁ ঠিক আছে, সম্পূর্ণটুকুন ধরো। আমি বলবো একটা কথা শুধু, যে কারোর ভিতরের কথা বের করতে গেলে অনেক কিছু টেকনিক অবলম্বন করতে হয়। ওনার সাথে প্রথম অবস্থায় যে আচরণটা আমি করছি এটা করা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিন। না, এটা করা একটুকু বলা নাই। এখন আমি শুধু কাজে আসবে এতক্ষণ যা কিছু করছি একটা অবস্থানে আসার জন্য করছি, একটা পয়েন্টে আসার জন্য করছি, যে আমি এই পয়েন্টটা ধরে কাজ করব। আসলাম কোন অবস্থানে আছে এই পয়েন্টে কিন্তু আমি চলে আসছি। আসলামকে কেন উঠাই নিয়ে গেছিলেন এই পয়েন্টটাও কিন্তু আমি পেয়ে গেছি। এখন শুধু আপনার সাথে আমার একটু কথা হবে, আমার একটু চাহিদা আছে, সেই চাহিদাটা আমাকে এই আসনের মধ্যে মেটাইতে হবে। আমি কিন্তু আসলামকে এই আসনে নিয়ে আসতে পারি না ওনার শরীরের কন্ডিশন খারাপ জন্য। আমার মনের আশাটা, আমি যে জায়গায় অবস্থান করতেছি, আমার ভিতরে কি হচ্ছে, কি চাচ্ছি আমি, আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে নাইম ভাই এই জায়গায় কি চাচ্ছে বা কি চাচ্ছে। এখন আমার মনের আশাটা এই জায়গায় থাকা অবস্থায় আপনি যদি পূরণ করে দেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার মনের আশা পূরণ করতে পারি, কিন্তু এখানে আমারও কিছু কথা আছে। মানে আমার মনের আশা আপনি পূরণ করবেন, আমার মনের আশাটা আগে বলেন কি আমি কি আপনার মনের আশা হচ্ছে এই আসন থেকে আপনি আমাকে বলবেন, আদেশ করবেন আসলামকে সুস্থ করে দেওয়ার জন্য, এই তো নাকি? যাক আলহামদুলিল্লাহ, আমি এইটুকুন চাচ্ছি শুধু। এটুকু করার আগে আমারও কিছু কথা আছে, আমারও একটা মনের আশা আছে। আপনি যদি আমার মনের আশা পূরণ করেন আমি দরবেশ আপনার মনের আশা পূরণ করব। এইবার এইবার মনে হয় বিপদে পড়ে গেলাম, এইবার মনে হয় আর কেউ বাঁচে না।
এইবার মনে হয় বাঁচার অপশন নাই। তো যাই হোক, মানে এমন একটা পরিস্থিতিতে আমি পড়ে গেলাম যে আমার মনের আশাটা বলা মনে হয়, মানে উনি বুঝতে পারছে অবশ্য, মনের আশাটা অন্যরকম থাকাটা একটু ভালো ছিল এখন মনে হচ্ছে। কারণ আমার পরিবর্তে যেহেতু একজন দরবেশ হুজুর, উনি আবদার করে ফেলছে, আবার আমার মনের আশা কিন্তু পূরণ করে দেবে, কিন্তু ওনার একটা মনের আশা আছে, সেটা আমাকে পূরণ করতে হবে। আমি ছোট একটা মানুষ, নগণ্য একটা মানুষ, এই মানুষকে আসলে কি কাজে লাগাবেন? হয়তোবা আমাকে দিন রাত কঠোর পরিশ্রম করতে বলবেন, আমি রাজি আছি। আমাকে যদি বলেন যে কোথাও কারো কাছে গিয়ে কারো উপকার করতে হবে, আমি রাজি আছি। একজন অসহায় মানুষের কাছে গিয়ে দাঁড়াতে হবে, আমি রাজি আছি। আমার বিদ্যা দ্বারা কাউকে উপকৃত করব, সেটাতেও আমি রাজি আছি। কিন্তু আমাকে যদি বলেন যে কাউকে গিয়ে এখন বর্তমান সময়ে 2 লক্ষ বা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু বা একটা খাসি, 10টা খাসি মানত করে দিতে হবে, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। এত বড় কোনো আশা আমি আপনার থেকে চাইবো না। তাহলে আপনি এইবার বলেন, এইবার একটু হালকা হইলাম আর কি, না যে এইবার বলেন যে আপনি কি চাচ্ছেন। আপনার মনের আশা ইনশাআল্লাহ আমি পূরণ করব, কিন্তু আমার কথা হলো, আমি আসলামকে অনেক আগের থেকে অনুসরণ করি। ওর ওপর দৃষ্টিভঙ্গি দিয়ে রেখেছিলাম, দেখতাম ওর মন মানসিকতা কেমন, ও কেমন প্রকৃতির মানুষ, সব কিছু দেখে ওকে আমার ভালো লেগেছে। সেই জন্য ওকে আমি উঠায় নিয়ে গিয়ে আমার ভেতরে যে শিক্ষা দীক্ষা আছে সেগুলো দিয়ে ওকে একটা ভালো একটা মানুষ তৈরি করতে পারতাম, কিন্তু না, আচ্ছা যাই হোক, সেই আমি আশা আমার পূরণ করা হলো না। কিন্তু আমি আপনার থেকে সেটা চাচ্ছি, আমি আসলামকে 7 দিনের জন্য নিয়ে গিয়ে আমার ভেতরে শিক্ষা দীক্ষা দিয়ে ওকে একটা মানুষ তৈরি করবো। উম, আসলে কিছু কিছু মুহূর্ত আছে, কিছু কিছু পয়েন্ট আছে। আমি হুট করে বলে ফেললাম যে আমার কাছে হয়তোবা সব পাবেন, কিন্তু অর্থ করে যদি চান বর্তমান সময়ের জন্য 10টা টাকাও আমার কাছ থেকে বের হবে। কিন্তু আসলে বর্তমান যে কথাটা আপনি বলছেন, ভেবে বলছেন বা বুঝে বলছেন বা কিভাবে বলছেন, আমি বুঝতে পারতেছি না। আমার একটা ফ্যামিলি আছে, আসলাম ভাইয়ের একটা ফ্যামিলি আছে, যারা এখানে কাজ করি, অন্যের বাড়িতে কাজ করে খাই। যদি একদিন কাজ না হয়, হাঁড়ি চিত হয় না। আপনি যদি এখন এই ধরনের কথা বলেন, এখন তো মনে হচ্ছে যে আমি, মানে আমার চাহিদাটা জানানোটাই ভুল হয়েছে। আপনাকে হয়তোবা শুধু আপনার উপরেই আমাকে ফোর্স করতে হইতো যে আসলামকে আপনি সুস্থ করে দিয়ে যান। কিন্তু যাই হোক, এখন আপনি যেটা বলতেছেন, আপনার ভেবে মনের আশা বলতেছেন আপনি না, বুঝে জানাচ্ছেন। বলতেছেন না, কিভাবে বলতেছেন আপনি কি জানেন? আমি একটা সব মানুষ কিছু একটা ভেবে চিন্তে ফ্যামিলির থেকে বলতেছি। 7 দিনের জন্য আপনার গোত্রে থাকবে, আপনার জায়গায় অবস্থান করবে, আপনি ওনাকে শিক্ষা দিবেন, ওনাকে ভালো মানুষ আপনি এবং পারেন না এমন কোনো কাজ নেই, ওনাকে একটা আপনি শক্তিশালী চাইলেই পারবেন। শক্তিশালী একটা শরীর হিসেবে হয়তোবা গ্রহণযোগ্যতা দিতে পারেন আপনি। হ্যাঁ, আচ্ছা, ওনাকে দিয়ে হয়তোবা ভালো কাজ করানো যাবে। ওনার উপরে কোনো কিছু যে কাজগুলোর দ্বারা সম্ভব অন্যকে দিয়ে হচ্ছে না, অনেক সময় অনেক শরীর দিয়ে কাজ হয় না, হুম, দেখা যাচ্ছে আসলামের শরীরটা দিয়ে অনেকগুলা কাজ হবে, হুম, অনেকগুলা কাজে বসানো যাবে। ওনাকে হয়তোবা আমারও কোনো সময় প্রয়োজন হইতে পারে, যদি ওনার শরীরটা আপনি ফিট করেন। ওনার শরীরটা যদি আপনি ফিট করে দেন, হয়তোবা ওনার জন্য উপকার হবে, আমাদের জন্য উপকার হবে, 10 জনের জন্য উপকার হবে। হুম। কিন্তু একটা বারও কি চিন্তা ভাবনা করেছেন, ওনার একটা ফ্যামিলি আছে, এই ফ্যামিলি এক সপ্তাহ কি করবে? ওনার ফ্যামিলিকে আপনি বুঝদান করুন, একটি সপ্তাহের জন্য শুধু আমি ওনাকে নিয়ে যাব। এই মুহূর্তে কি আপনাকে জানাতে হবে? হুম, আচ্ছা যাই হোক, আহ, আমাকে 5টা সেকেন্ড সময় দিবেন, 5টা সেকেন্ড সময় দিবেন। 5 সেকেন্ডের মধ্যে আমি আপনাকে রেজাল্ট দিয়ে দেবো। হুম।
আলহামদুলিল্লাহ জান, আমি খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি, খুবই ভালো লাগতেছে, ভালো লাগা কাজ করতেছে। কারণটা আমি আপনাদের এখনই জানাবো। সেটা হচ্ছে যে উনি যে কথা বলছে সেই কথার সাথে কাজের মিল আছে। আমি শুধু দেখলাম যে ওনার কোনো ক্ষতি হবে কিনা। আসলামকে নিয়ে যাবে, 7 দিন রাখবে, 7 দিন রাখবে। এই 7 দিনের মধ্যে ওনার কোনো ক্ষতি হবে কিনা। তো যদি ক্ষতি না হয় তাহলে ওনার ফ্যামিলিকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা আছে, যে কোনোভাবে আমি বুঝাবো। কিন্তু ওনার যদি ক্ষতি হয়ে যায় এইটা কিন্তু আমি ওনার ফ্যামিলিকে বোঝাইতে পারবো না। এই জন্য শুধু একটু মানে আমি ছেপ জোনে গেলাম একটু, যে ওনার কোনো ক্ষতি হবে কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনার কোনো ক্ষতি হবে না যদি ওনার শিক্ষাটা পায় এবং উনি শারীরিকভাবে যদি উনি ফিট হয়ে যায়। এমনিতেই উনি অসুস্থ। প্রথম কথা হচ্ছে যে উনি সুস্থ হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে উনি শারীরিকভাবে একটা ফিটনেস পাবে। শারীরিকভাবে যদি উনি ফিটনেস পায়, পরবর্তীতে আমার আপনার উপকারে। যদি এটা হয় তাহলে উনার ফ্যামিলিকে বুঝদান দেওয়ার দায়িত্ব আমার। তাহলে আপনি আমার মনের আশা পূরণ করবেন। আমি একটা সেকেন্ড শুধু সময় দিবেন আমাকে। আপনার জন্য মানে শুধু একটা কথা বলবো, আপনার মন মানসিকতা, আপনার আচার আচরণ সবকিছু আমার ভালো লাগে। আমার কথা হচ্ছে যে এখন পর্যন্ত এই জগতে উপসর্গ নিয়ে কাজ করতে এসে ভুল ক্রমে, জানা অজানা ভুল কিছু মানুষের থাকে। আমি মানে একদম সাধারণ একটা মানুষ, এই মানুষটা অনেক দিন যাবৎ কাজ করতেছে। কিছু শিক্ষা দীক্ষা ভেতরে আছে, কিছু সৎ উপসর্গ আমার সাথে আছে, আলেক হুজুর আছে, দানব আছে, এবং আরো অনেকে আছে। হয়তোবা সবার কথা বলে শেষ করতে পারবো না। কিন্তু কথা হচ্ছে যে আমি মানুষ, আপনারা উপসর্গ। আপনাদেরকে মানে আপনাদের সহায়তায় আমি একটা ভালো কাজে অংশগ্রহণ করতেছি। এর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি একচুল পরিমাণেও আমার দ্বারা যদি কারো ক্ষতি হয়, আমার দ্বারা যদি কেউ মন খারাপ করে, আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পায়, আমি শুধু এইটুকুন চাইবো আপনার কাছ থেকে, আমার কথায় যদি আপনিও কষ্ট পান, সবাই এই ভিডিওতে যারা এই লাইভে যারা অংশগ্রহণ করছেন, দেখতেছেন, আমার কথা কার্যক্রম সব কিছুতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই এই ছোট মানুষটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। অটোমেটিক্যালি জারি হয়ে গেছে। 7 দিনের একটা প্যাকেজ কিন্তু আমার হয়ে গেছে। 7 দিনের একটা নীতিমালা আমার কাছে চলে আসছে। 7 দিন পরের থেকে 101টা অসহায় ফ্যামিলির পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হবে। কিভাবে দাঁড়াবো আমি জানি না। ওখানে বলা ছিল এরকম, অর্থ দিয়ে হোক বা কোনো কিছু হলেও তাদের সান্ত্বনা হিসেবে ওই অসহায় মানুষটার কাছে গিয়ে একটা অসহায় মানুষের কাছে দাঁড়াবেন। কি নিয়ে দাঁড়াবেন? আমি যদি ওনার মাথায় হাত দিয়ে যদি শুধু দোয়া করে আসি, দোয়াতে কোনো পেট ভরে না। এখন যে না খেয়ে আছে, ওনার জন্য দোয়া করতেছেন আপনি, দোয়া কাজে লাগবে না। কারণ হচ্ছে যে আপনি যদি প্লেটের মধ্যে ভাত রেখে যদি বলেন যে যা কিছু করতেছে উপর আল্লাহ করতেছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি ভাত সামনে রাখছি, আমার পেট ভরে যাবে, আপনার কপালে খারাপ আছে। ভাত আজীবনেও পেটে ঢুকবে না, আপনার পেট ভরবে না। উপর আল্লাহ আপনাকে তৈরি করে দিছে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, যা অন্য কোনো জাতির মধ্যে নাই বা অন্য কোনো জীবের মধ্যে নাই। এই মেমোরিটা আপনাকে দিয়ে দিছে। চোখ কান থেকে পরিপক্কভাবে একটা মানুষ হিসেবে আপনাকে রূপান্তরিত করে দিছে শ্রেষ্ঠর শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই জায়গা থেকে আপনার এই হাতটা কেন দিচ্ছে আল্লাহ তাআলা? এই হাতটা তোমার কাজে লাগাও। এখন আমার হাত দিছে আল্লাহ তাআলা, আমার হাত দিছে কিছু খাওয়ার জন্যই তো। আরো অনেক কিছু আছে হাতটা দিছে ব্যবহার করার জন্য, কিন্তু তার মধ্যে তো খাওয়াটাও হাত দিয়ে খাইতে হবে। যার হাত নাই তার হিসাবটা আলাদা।
যদি হাত দিয়ে খাওয়ার জন্য যদি হাতটা না দিত, সেটার হিসাব আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিত, যে তখন হয়তোবা আল্লাহ তাআলার তরফ থেকে প্লেট সামনে আসবে, খাবার পেটের মধ্যে চলে যাবে, পেট ভরে যাবে। কিন্তু আল্লাহ তাআলাই যদি আপনাকে খাওয়ার জন্য হাত দেয়, তাহলে ওই প্লেটের ভাত আপনার মুখে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত হাত দিয়ে আপনি মুখে ভাত না নেবেন, পেটের মধ্যে না নেবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। আসলাম ভাইয়ের জন্য যেটা জারি হয়েছে সেটাও ভালোর জন্য। আমার জন্য যেটা জারি হয়েছে, 101টা ফ্যামিলির কাছে যাব, সেখানে কিছু নিয়ে যাইতে হবে। যতটুকুন সামর্থ্য আছে সর্বোচ্চটুকুন দিয়ে চেষ্টা করব। এর মধ্যে যদি বলা ছিল যে যদি আমার ভালোবাসার মানুষ যদি এখানে অংশগ্রহণ করতে চায়, সেখানে অংশগ্রহণ করতে পারবে, সময় সাপেক্ষে আমি কার্যক্রম শুরু করার পরে। তো যাই হোক, ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই, আসলাম ভাই যে টিমটাতে নিয়ে, যে টিমটা রানিং চলতেছে, কার্যক্রম চালাচ্ছে, আমি চাইবো যে সবাই তাদের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। আসলাম ভাই শারীরিকভাবে, মানসিকভাবে উনি একটা ফিটনেস হোক, ওনার একটা সুস্থতা আসুক, এটা আমরা সবাই কাম্য করতেছি, আশা করতেছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এবং আপনি যেটা বলছেন সেটাতে আমি রাজি আছি, এবং ওনার ফ্যামিলিকে বোঝানোর দায়িত্ব আমার। কিন্তু কথা হচ্ছে যে বিপদে আপদে সুখে দুঃখে আপনাকেও আমাদের পাশে থাকতে হবে। ইনশাল্লাহ আমি যে আসলামকে 7 দিনের জন্য শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাব, 7 দিন পর তাকে আমি ফিরাই দেব। ফিরাই দেওয়ার পরে কিছু অসহায় গরিব মানুষদেরকে একত্রিত করে একটা মিলাদ মাহফিলের আয়োজন করতে হবে আপনার। আমি করব। আপনি কি বলতেছেন? আচ্ছা, এটার ব্যাপারে আমি শুধু আপনাকে একটা কথা বলবো, আপনি একটু সময় নেন, নাকি আপনার নিয়ম নীতির মধ্যে সেটা আছে? আমি ওকে 7 দিন শিক্ষা দীক্ষা দিয়ে ফেরত পাঠাবো, ওর জন্য দোয়া তো করতে হবে। বুঝতে পারছি, আর বলতে হবে না। তো যাই হোক, ইনশাল্লাহ এখানে আসছে যে গরিব দুঃখীকে সাথে করে নিয়ে একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা। সেখানে কিন্তু আপনি আমার কথাটা মাইন্ডে নিয়েন না, শুধু এটুকুন বলবো, সেই জায়গায় উল্লেখ করেন না 100 জন কি 500 জন, আমার যতটুকুন সম্ভব হয় 2 জন 5 জন সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। আমার এটা নিয়ে আর টেনশন করতে হবে না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে এই আসনে নিয়ে আসার জন্য অনেক টেকনিক অবলম্বন করছি, অনেক শক্তি দেখাইছি, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার জায়গায় থেকে আপনি অটল আছেন। যাক, আলহামদুলিল্লাহ। এবং আমার হুজুর কোথায় আছে সেটা জানেন, ওনার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। ইনশাল্লাহ ওনার কাছ থেকে একটা সুখবর আশা করতেছি। হয়তোবা সেখানে যদি আপনার সহায়তা দরকার হয় আপনিও আসবেন, সমস্যা নেই, আপনাকেও দাওয়াত করব। এই আশা বলে এই পাশে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতার ইয়াটা টান দাও। জাহিদ, জাহিদ, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, যাও, বাইরে যাও, বাইরে যাও, উঠো, বাইরে যাও। এবার ধরো, একটা কাজ সমাধান করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। শরীরটা আমার কোন অবস্থান সেটা কিন্তু আপনারা সবাই ভালো মতো জানেন। এর মধ্যে থেকেও একদম নাইম ভাইয়ের এই মুহূর্ত যারা কথা শুনতেছেন, চোখ বন্ধ করে নিয়াত করে ফেলি সবাই। মুসলমান ঘরের সন্তান যারা, মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি যারা, সবাই আল্লাহর হুকুম পালন করব। আল্লাহ তাআলা আপনাকে যে জন্য সৃষ্টি করেছে সেই কাজ করব, এবং সবাই একে অপরের জন্য প্রাণ খুলে দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।